الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم समस्त प्रशंसा समस्त गणकीर्तन और समस्त आराधना से महान पाक रब्बुल इज्जतेर जन्यई जिनी आमादेरके अत्यंत भालोबासार सहित आमादेरके एखाने बसार तौफिक दान करेछेन तिनार प्रति सकलेर शुक्रिया स्वरूप आलহামদুলিল্লাহ पड़े निই तारपरे परे आका इनामदार ताजदार मदानी अहमद मुज्तबा मोहम्मद मुज्तबा सकल बली सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार ऊपर लाख लाख कोटि कोटि दरूद सालाम शांतिर धारा बर्षित होक सकले बली अल्लाहुम्मा आमीन। अल्लाह तबारक व ताआला आमादेरके এই দুনিয়ার বুকে মানুষ রূপে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন আমি রহমান বলছি, আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান বলছি আমি কুরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, তারপরে কি বলেছেন যে আমি মানুষ তৈরি করেছি। সাধারণত পৃথিবীতে মানুষ জন্মায়, তারপরে সে কোরআন শিক্ষা করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা না বলে প্রথমে কি বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ বানিয়েছি। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বোঝাতে চাইছেন যে যার মধ্যে কোরআনের জ্ঞান নেই সে মানুষ না। তাহলে প্রশ্ন যে অনেকেই তো আছে যারা কোরআন পড়তে জানে না, তাহলে কি তারা মানুষ না? অবশ্যই তারা মানুষ। কোরআনের জ্ঞান বলতে কি? কোরআনে যেগুলো হালাল হারাম বলা হয়েছে সেইগুলো যদি সে না মানে তাহলে সে মানুষ না। আর যদি সে কোরআনের হালাল হারাম সেগুলো যদি সে মানে তাহলে সেগুলো সে হচ্ছে মানুষ। উদাহরণস্বরূপ যেরকম কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে নিজের মা বোনদের সঙ্গে বিবাহ করা হারাম। যে কেউ যদি এটাকে হারাম মনে করে তাহলে সে মানুষ, আর কেউ যদি এগুলোকে হারাম না মনে করে তাহলে সে কি? অমানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষ হিসাবে, কিন্তু মানুষ রূপে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে মানুষ তৈরি হতে হবে। শুধু মানুষের মতন চেহারা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতন হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষ তৈরি হতে হয়। আমরা যেরকম এখানে স্কুলের যে সমস্ত বাচ্চারা এসেছে এখানে কিসের জন্য এসেছে? এখানে মানুষ তৈরি হওয়ার জন্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমু ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারী প্রত্যেক মুসলিমদেরকে কি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। ইলম কেন অর্জন করতে হবে? জ্ঞান কেন অর্জন করতে হবে? জ্ঞান এই কারণে অর্জন করতে হবে শুধু
জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন তোলা থাকবে তা না, জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা মানুষ হয়ে যাতে আমরা চলতে পারি। সেই কারণে আমরা যদি এই দুনিয়াতে আসার পরে মানুষের মতো মানুষ হয়ে যদি না যেতে পারি, যদি জীবজন্তু জানোয়ার হয়ে যেতে যাই, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কোরআনে আয়াত করেছেন যে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমি সর্বশ্রেষ্ঠ মানুষকে বানিয়েছি, সব থেকে সুন্দর, এমনকি ফেরেশতার থেকেও সুন্দর আমি মানুষকে বানিয়েছি। আবার এক জায়গায় বলেছে যে আমি সব থেকে নিকৃষ্ট, যে জাহান্নামের মধ্যে যাবে সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহর কথা শোনে না, আল্লাহর কাজ করে না, আল্লাহর হুকুম মানে না। সে হচ্ছে এমন যে বলা হয়েছে সে একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকেও খারাপ। সব থেকে নিকৃষ্ট জন্তু জানোয়ার কি? আমাদের নিকটে সব থেকে নিকৃষ্ট জন্তু জানোয়ার হচ্ছে শূকর। আল্লাহ তাআলা বলছেন যদি সে মানুষের মতন মানুষ হয়ে যদি সে আসে তাহলে সে ফেরেশতার থেকে উত্তম, আর যদি সে মানুষ হয়েও সে অমানুষ হয়ে আসে তাহলে সে শূকরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষা। কিসের পরীক্ষা? তাহলে আমাদের ক্লাস কোথায় নেওয়া হলো? আল্লাহ তাআলা আর ওয়াহির মধ্যে আমাদের পরীক্ষা নিয়ে ক্লাস নিয়ে নিয়েছে। সকলকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন সকলে আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন যদি আমি এখানেই তোমাদেরকে বিভক্ত করে দিই, কাউকে জান্নাতে দিয়ে দিই, কাউকে জাহান্নামে দিয়ে দিই, তাহলে কেউ প্রশ্ন করবে যে আল্লাহ আমিও উত্তর দিয়েছি, সেও উত্তর দিয়েছে, তাহলে তুমি ওকে জান্নাতে দিলে আমাকে জাহান্নামে দিলে কেন? আল্লাহ বলছেন আমি এই প্রশ্নের সম্মুখীন হতে চাই না। যাও তোমরা একে একে দুনিয়াতে যাও এবং পরীক্ষা দিয়ে এসো। পরীক্ষা কিরকম? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছেন। এবার আমাদেরকে এখানে আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহকে স্মরণে রাখছি, সেই কথাটা, সেইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এখানে যদি আমরা এসে ভালো মতো কাজ করে যাই, সঠিক যদি কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার থেকে উত্তম মর্যাদা দেবেন। আর যদি আমরা মারামারি, ছিনতাই, কাটাকাটি, হানাহানি, আল্লাহর কথা যদি না শুনি, নামাজের কোনো ধ্যান না দিই, যদি আমরা এই দুনিয়াতে পশুর মতো যাই, দুনিয়া থেকে চলে যাই, তাহলে একটা পশুকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না, কিন্তু একটা মানুষকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেন, তাহলে জানতে হবে সেই পশুর থেকেও কি মানুষটা নিকৃষ্ট। আর মানুষকে ফেরেশতার থেকে উত্তম কিভাবে? মানুষ এবং জিন যখন জান্নাতে যাবে তখন ফেরেশতারা তার সেবার জন্য নিযুক্ত থাকবে। যে সেবা করবে সে বেশি উত্তম, না যে সেবা নেবে সে বেশি উত্তম? যে সেবা নেবে সেই উত্তম। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমরা দুনিয়াতে সঠিক কাজ করে যেতে পারি এবং সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ মাকাম মর্যাদা আমাদেরকে আল্লাহ তাআলা দেবেন। আর আমরা যদি সেই ইলমের দিকে, আল্লাহর দিকে কোনো ধ্যান না দিয়ে নিজের ইচ্ছা মন চাহি জিন্দেগি যদি আমরা পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা সেখানে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদেরকে যেখানে ঠিকানা জাহান্নাম সেখানে দিয়ে দিবেন। আমরা সকলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পরীক্ষা দেওয়ার জন্য। আর পরীক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ইলম অর্জন করা। জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা বিপথের মধ্যে চলে যাব, এদিক থেকে এদিক চলে যাব, আমাদের কোনো দিশা থাকবে না। সেই হিসাবে সর্বপ্রথম আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।
জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে আমার বাপ মা, তোমাদের বাপ মা এখানে দিয়েছেন, সেই হিসাবে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছো। সেই হিসাবে তোমরা এখানে সকলেই কি জ্ঞান অর্জন করার জন্য যখন এসেছো তখন এখানে সকলেই কি একটু মেহনত করবে এবং মেহনতের সঙ্গে তোমরা অবশ্যই ফল পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার এবং সঠিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যাতে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।